নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। অসমের মুখ্যমন্ত্রী, যিনি নাকি সারদা মামলায় জেল খাটা থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে আপাতত দেশে উগ্র হিন্দুত্ববাদের এক পোস্টার বয় হয়ে উঠেছেন। প্রতিদিন নিয়ম করে বিষ ঢালছেন, এক তীব্র অসমিয়া জাতীয়তাবাদ আর মুসলিম বিদ্বেষকে হাতিয়ার করে আগামী নির্বাচনের মাঠ সাজাচ্ছেন। সেই তিনি খুব সাফ জানিয়েছেন যে যদি কেউ নিজেদের সরকারি নথিতে মাতৃভাষা হিসেবে বাংলা লেখে কিংবা ফর্ম ফিল আপ বা স্কুলে বাংলা ভাষায় নাম লেখায়, তাহলে তা তাদের বাংলাদেশি বলে সন্দেহ করার ভিত্তি হতে পারে। মানে তিনি মনে করছেন অসমের আদিবাসী বা প্রকৃত বাসিন্দাদের মধ্যে খুব কম সংখ্যকই বাংলা ভাষায় নাম লেখান, তাই বাংলা ভাষা ব্যবহারকারীদের সহজেই আলাদা করে দেওয়া সম্ভব। আর তাই গোটা অসমে বাংলা ভাষা যারা ব্যবহার করেন, যারা বাঙালি, তারা সন্দেহের এপিসেন্টারে, কেন্দ্রে এসে দাঁড়িয়েছেন। এসব বলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য সবাই জানে, বোঝে। এক, সিএ বাস্তবায়নের প্রস্তুতি। যারা হিন্দু বাঙালি হলেও 2014 সালের আগে এসেছেন, তাদের নাগরিকত্ব দিতে কেন্দ্র ও রাজ্য সরকার প্রস্তুত, কিন্তু মুসলিম বাঙালিদের অনুপ্রবেশকারী বলে শনাক্ত করতে ভাষাকে হাতিয়ার বানানো হচ্ছে। দুই, অসমীয়া জাতীয়তাবাদ উস্কে তোলা। তিনি খুব সরাসরি অসমীয়া জাতীয়তাবাদকে আরো উস্কে দিতে চাইছেন, অসম বাঙালির নয় এই বার্তা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা তুলতে চাইছেন। তিন, বাঙালি মুসলিমদের টার্গেট করা। যেহেতু বাংলা ভাষা অধিকাংশ সময় মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গেই জুড়ে দেওয়া হয়, সেই সুযোগেই একটি সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা সহজ হয়। তো বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী নির্বাচনের রাজনীতি করছেন এক জঘন্য পরিকল্পনা বাংলার বাঙালির বিরুদ্ধে। আমাদের এই বাংলায় তার প্রতিবাদ হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রী রুখে দাঁড়িয়েছেন, কিন্তু এ রাজ্যের বিজেপি, নতুন ইন্টেলেকচুয়াল রাজ্য সভাপতি যিনি শক্তি চট্টোপাধ্যায় কবিতা মুখস্থ বলেন, তিনি কি বলেছেন? বিরোধী দলনেতা থেকে আপাত বিদ্রোহী দিলু ঘোষ, যিনি 2019-এ হাফ 26-এ সাফের স্লোগান দিয়েছেন, তিনি কি বলেছেন? কিছুই বলেননি। আর সেটাই আমাদের বিষয় আজকে। প্রশ্ন তো উঠবেই, তুমি বাঙালি না বিজেপি? বাংলায় কথা বললে বা জনগণনার ফর্মে মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি, অর্থাৎ বাংলাদেশের নাগরিক। অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা এমনই দাবি করেছেন। উগ্র অসমীয়া অস্মিতা জাগিয়ে তুলতে হিমন্ত মরিয়া। আগামী বছরে বাংলার সঙ্গে বিধানসভা ভোট প্রতিবেশী অসমে, তাই অসমীয়া জাত্যাভিমান জাগাতে বাঙালি বিদ্বেষ হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী, যার অর্থ অসমে বাংলা ভাষীদের কোনো ঠাঁই নেই, বা সেখানে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তার ভারতীয় নাগরিকত্ব অস্বীকার করা যায়। যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বাংলাভাষীর জন্য নিষিদ্ধ। সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে গোটা একটা জাতিকে অবলীলায় বিদেশি অনুপ্রবেশকারী বলে দেগে দিচ্ছেন। এটা যতটা বিস্ময়ের, তার চাইতেও অবাক করা কাণ্ড বঙ্গীয় বিজেপি নেতৃত্বের ভূমিকা। হিমন্তের বাংলা বিদ্বেষের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নামতে চলেছে রাজ্যের শাসক দল, অথচ রাজ্য বিজেপির সদ্য নিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী কেউই বাংলা ভাষীদের ওই অবমাননার প্রতিবাদ জানাননি। বিরোধীদের দাবি বিজেপি বাংলা বিরোধী। এই সব নেতার আচরণ ফের সেটাই প্রমাণ করল। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। সমস্যা হলো হেমন্ত বিশ্ব শর্মা সম্ভবত কোনোদিন আন্দামানের সেলুলার জেলে যাননি। ওখানে গেলে দেখতে পেতেন দেশের স্বাধীনতা সংগ্রামে এই বাংলাতে কথা বলা মানুষগুলোর অবদান কি। ইতিহাস পড়েননি, পড়লে জানতে পেতেন কত বাঙালি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছেন। জানেন না সম্ভবত যে একজন বাঙালি লিখেছেন দেশের জাতীয় সঙ্গীত। জানেন না দেশে প্রথম স্বাধীন সরকার তৈরি হয়েছিল এই বাংলাতেই, একবার নয় দুবার। প্রথমবার চট্টগ্রামে, দ্বিতীয়বার তাম্রলিপ্ত মেদিনীপুরে। জানেন না যে বিদেশে ভারতীয় সিনেমার 3টে নাম সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক। এসব জানেন না। এটাও জানেন না যে একমাত্র এই বাঙালিরাই ভাষার দাবিতে এক স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছে। বাঙালির রক্তের স্বাধীনতার খেলা করে বলেই এক বাঙালি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। হ্যাঁ, ইংরেজদের দালাল, বিশ্বাসঘাতক আরএসএস আর তার উত্তরসূরির একজন হয়ে হেমন্ত বিশ্ব শর্মার তো এসব জানার কথা নয়।
কিন্তু তার মুখের এই কদর্য কথা, এই নোংরা উচ্চারণ শুনে একটাও প্রতিবাদ করলেন না রাজ্যের নবনিযুক্ত বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দের কবিতা আওড়িয়ে বাঙালি হবার চেষ্টা করছেন। কই একটা কথাও তো বললেন না স্বাধীন তাম্রলিপ্তের মাটির ধান চাল খেয়ে আদ্দামরা হয়ে ওঠা শুভেন্দু অধিকারী? কই একটা কথাও তো বললেন না সেই মেদিনীপুর যেখানে পেডি, বার্জ, ডগলাসকে খুন করেছিল বাঙালি বিপ্লবীরা, সেই মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করা দিলীপ ঘোষ? বড়লোকের দর্জি অগ্নিমিত্রা পল, টলিউডে চিরটাকাল নায়িকার বোন হয়ে থাকা লকেট চ্যাটার্জি, বা মমতা ব্যানার্জিকে মাগো বলে হেদিয়ে পড়ে নীলগাড়ি আর মাসে 1 লক্ষ টাকা চাকরি বাগানো রুদ্রনীল ঘোষের দল একটা কথা বলেননি তো? কেন বলেননি? বলেননি কারণ ওনারা বিজেপি। হ্যাঁ, বাংলাতে এখন দুদল লোকজন আছেন, এক হলো বাঙালি, দুই হলো বিজেপি, এর বাইরে কিচ্ছু নেই। বিজেপি আর যাই হোক বাঙালি নয়, বাঙালি বিদ্বেষী। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যের রাজনীতি করার জন্য, গদি বজায় রাখার জন্য বাঙালি বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। এ রাজ্যের বিজেপি নেতারা এই চরম বাংলা বাঙালির অপমান নিয়ে একটা কথাও বলছেন না। তারা কি বাঙালি নয়, শুধুই বিজেপি? শুনুন কি বলেছেন মানুষ। বিজেপি সর্বপ্রথম বিজেপি হচ্ছে একটি বাঙালি বিদ্বেষী দল। এটা আমরা এর আগেও প্রমাণ পেয়েছি, বারবার প্রমাণ পাচ্ছি। কারণ এর আগেও আপনারা দেখেছেন যে বিজেপি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছিল। অবশ্যই বাঙালির অপমান, এবং আগামী দিনে প্রত্যেকটা রাজ্যের প্রতি রাজ্যের এই বিদ্বেষটা ছড়িয়ে পড়বে। এর আগেও এরকম একটা অঘটন অসমে ঘটেছিল। বাঙালি বা অসমীয়ার যে কোনো, যেমন বিহারিদেরও ধরে ধরে ওরা মারছিল বা ব্যবসা ট্যাবসা যাতে না করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে খাটছিল, বা এটাই হচ্ছে। এখন সব কিছুই যেন একটা গোলমেলে ব্যাপার হয়ে যাচ্ছে। রাজনৈতিক চাপে সব কিছুই মূল জিনিসটা থেকে সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। হিমন্ত বিশ্ব শর্মা বাংলাকে এবং বাঙালিকে বিষেধগার করে নিজের গতি বাঁচানোর চেষ্টা করেছেন, সত্যি কথা। আজকে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঁচে থাকতো, তাহলে হয়তো বা বর্তমান যে বিরোধী দলনেতা, ওর সর্বপ্রথম ওকেই হয়তো ঘাট ধরে বের করে দিত। বেশিরভাগ রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি দখল করেছে, কিন্তু পশ্চিমবাংলায় তারা কোনোভাবেই দাঁত খুলে দাঁড়াতে পারছে না। আগামী বিধানসভা নির্বাচনে আমার মনে হয় 60-এর অধিক সিট ভারতীয় জনতা পার্টি পাবে। তা রাজ্য সরকার, যে রাজ্য সরকারই হোক, রাজ্য সরকার যদি বাংলা বললেই বাংলাদেশি মনে করে, ভারতবর্ষে এমন কোনো রাজ্য আছে যেখানে বাঙালি নেই? বাঙালিদের এই যে নিপীড়ন, তার কোনো প্রতিবাদ করছেন না। এটা প্রতিবাদ হওয়া দরকার। অবশ্যই তাই। কারণ হচ্ছে বাংলা ভাষায় কথা বলা মানে যে বাংলাদেশে এরকম নয়। কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো আজকে মানুষ আছে, সবাই তো আমরা বাংলাভাষী, সবাই আমরা বাংলায় কথা বলি। এখানে যারা বিজেপি আছে, আরএসএসের লোক আছে, সবাই দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বলে। তারা কি তাহলে বাঙালির মধ্যে পড়ে না? বিজেপি যে বিষয়টা এরা চুপ রয়েছে, বিজেপি হিমন্ত বিশ্ব শর্মাকে সাপোর্ট করছে, যেহেতু ওখানে বিজেপির গভর্নমেন্ট রয়েছে। আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা বাঙালি, আমরা বিজেপির এই নীতিটাকে আমরা ভালো চোখে নিচ্ছি না। আমাদের সংসদ আছে জয়ন্ত রায়, হ্যাঁ, ওনার কি কোনো বক্তব্য নাই? সংসদে উনি কি কথাগুলো বলে না? ভারতবাসীর ক্ষেত্রে সত্যি দুঃখজনক। বিজেপি দলটা যেদিন থেকে ভারতীয় শাসন ক্ষমতায় এসেছে এবং বিভিন্ন রাজ্য সরকারে এসেছে, এদের কথাবার্তা ভারতীয় জনগণের বিরুদ্ধেই যাচ্ছিল। সারা দেশ জুড়ে বিজেপি এক চরম বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছে। আজ নয়, বহুদিন আগে থেকেই। সে কবে কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন যে চিড়ে খায় বাংলাদেশিরা, উত্তর ভারতে বাঙালিরা পচা মাছ খায়, এটা এক সাধারণ উপহাস, বাঙালিদের নিয়ে কমন ঠাট্টা। দিল্লি থেকে গুজরাট, অসম থেকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে বাঙালিদের খুঁজে বার করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। চুপ করে বসে আছেন এ রাজ্যের বিজেপি নেতারা। এটা এক বড় পরিকল্পনার অংশ। বাংলা ভাষাকে শুকিয়ে মারো, বাঙালিকে ভাতে মারো, এ আজ নয়, স্বাধীনতার পর থেকেই চলছে। কিন্তু মোদিজির আমলে তা হয়ে উঠেছে এক সংগঠিত আক্রমণ, আর তার বিরুদ্ধে সংগঠিতভাবেই রুখে দাঁড়াতে হবে প্রত্যেক বাঙালিকে। প্রশ্ন তো করতেই হবে, আপনি বিজেপি না বাঙালি? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।